বাহিনীর সংখ্যা লাগে না, একটা মঈনুদ্দিন আজমিরি যথেষ্ট ছিল। আগামী দিন মঈনুদ্দিন আজমিরির কিছু উত্তরসূরি তৈরি হবে, তারা এই জালিমদেরকে মিটিয়ে ছাড়বে ইনশাআল্লাহ। আপনাদের কাছে জানতে চাই, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে জানের থেকে বেশি প্রিয়, হ্যাঁ কি না? কারা বলছেন প্রিয়? একটু হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ। তাহলে আজ আপনারা কথা বলুন, কেউ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের ক্ষতি করবে, আপনি তাকে সাথ দেবেন? আপনি কি নবীকে জানের থেকে বেশি ভালোবাসেন? কথা কি সত্য হলো? তাহলে আপনি তখন কি করছেন? মুনাফিকি করছেন। একদিকে বলছেন ভালোবাসি, আর একদিকে নবীর দ্বীনের দুশমনকে সাথ দিচ্ছেন। একে কি বলা হয়? মুনাফিকের ঠিকানা প্রকৃত ইসলামের দুশমনের থেকে, মুনাফিকের শাস্তি প্রকাশ্য ইসলামের দুশমনের থেকে বেশি না কম? জোরে বলুন, বেশি না কম? তাই দুনিয়াতেও মার খাচ্ছি, আখিরাতেও মার খাবার জন্য তৈরি হন। যদি বলেন না আমি মুনাফিক নই, তাহলে আপনাকে প্রমাণ দিতে হবে। দিতে রাজি আছেন? জোরে বলুন, দিতে রাজি আছেন? তাহলে আজ আপনার কাছে একটা কথা বলি, মন দিয়ে শোনেন। আল্লাহ নবী বললেন, মুসলিম শরীফের হাদিস, অন্যায় দেখলে হাত দিয়ে রোখো, অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। যদি হাতে অন্যায়কে রুখতে না পারো, দ্বিতীয় নমুনা হলো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করো মুখ দিয়ে। যদি প্রতিবাদ করতে না পারো, অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। এই অন্যায় থেকে ঘৃণা করে যারা দূরে সরবে, তাদেরও ঈমান আছে। রাসূল বলছেন এই ঈমানটা বড় দুর্বল, কমজোর ঈমান। কথা বুঝে আসছে? অর্থাৎ ঈমান আছে না নাই, এই তিনটে বৈশিষ্ট্যের মধ্যে কোনো একটা যদি না পাওয়া যায়, তার মানে তার মধ্যে ঈমান নাই। নাম্বার 1 বৈশিষ্ট্য, কেউ মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকাকে ভাঙবে, সে নাই করছে না অন্যায় করছে। কেউ বলবে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নয়ন শেষ হবে না, সে নাই করছে না অন্যায় করছে। কেউ বলবে কোরআনের 5 নম্বর আয়াতটা হিংসা ছড়াচ্ছে, এই কোরআনের নামে 4-5 মূর্খ মিথ্যাচার করবে, সেটা নাই করছে না অন্যায় করছে। তাহলে বলুন কেউ অন্যায় করলে তোমার মধ্যে 3টে নমুনার মধ্যে একটা যেন পাওয়া যায়। অন্যায়কারীকে হাত দিয়ে অন্যায় রোখো। যদি হাত দিয়ে রুকার নমুনা নাই, কমসে কম মুখ দিয়ে প্রতিবাদ করো। যদি মুখ দিয়ে প্রতিবাদের নমুনা না থাকে, অন্তর থেকে ঘৃণা করো। আর তাও যদি নমুনা না থাকে, তাহলে তার মধ্যে ঈমান আছে কই? শুনছেন? একটু আওয়াজ দেবেন করে বাবা। শুনছেন? তাহলে এবারে বলুন, কেন্দ্র সরকার 2025 ওয়াকফ কালা কানুন করেছে, যে কানুন দ্বারা মুসলমানদের কবরস্থান, মুসলমানদের মসজিদ মাদ্রাসা, মুসলমানদের ঈদগাহ, মুসলমানদের খানকা, হাজার হাজার বছরের ঐতিহাসিক সম্পদগুলোকে কেন্দ্র সরকার ভেঙে দখল করে নিয়ে প্রমোটিং করে কোটি কোটি টাকা বিক্রি করার পর কর্পোরেটদের হাতে চেষ্টা করছে আমার মসজিদ, মাদ্রাসা, কবরস্থান ভেঙে দেবে। এটা কি আপনারা চান? এই কাজ কি তারা ঠিক করছে? একটু আওয়াজ দেবেন, ঠিক করছে? তাহলে এটা অন্যায় না? অন্যায় নয়? তাহলে রাসূল বললেন অন্যায়কে হাত দিয়ে, তাহলে কেন্দ্র সরকারের বিরুদ্ধে হাত দিয়ে রুখতে হবে না? হবে না? যদি হাত দিয়ে রুখতে না পারো, মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে না? হবে না? যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো, অন্তর থেকে ঘৃণার দরকার আছে না নাই? এই 3টে না করে যদি কোনো মুসলমান কেন্দ্র বিজেপিকে ভোট দেয়, তার কি ঈমান আছে মনে হয়? আমি এই কথাটা প্রথম বলেছিলাম, এই কথাটাকে কেটে বাদ দিয়েছে মুনাফিকরা, দিয়ে পরের অংশটুকু ছেড়েছে। পরে কি বলেছি শুনবেন? হাত তুলে বলুন, শুনবেন? পরে বলেছি সেই কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলন করলে রাজ্য সরকার বলছে দিল্লি চলে যাও, এখানে আন্দোলন নয়। সেই কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলন করলে রাজ্য সরকার বলছে আমি সব থেকে বড় দুশমন হব, আর আমার মুসলিম ভাইয়েরা